ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই নির্দেশনা অনুযায়ী আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের কেকেআর স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। শনিবার ৩ জানুয়ারি দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেকেআর। আর এতে নিশ্চিত হয় 2026-এ আইপিএলে আর খেলছেন না বাংলাদেশি এই কাটার মাস্টার। এর আগে নিজেদের সোশ্যাল মিডিয়ায় মুস্তাফিজুর সংক্রান্ত আগের সমস্ত পোস্ট, ছবি ও ভিডিও সমস্ত কিছু ছড়িয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করেছে যে আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই আসন্ন মৌসুমের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বোর্ডের নির্দেশ যথাযথ প্রক্রিয়া এবং পরামর্শ অনুযায়ী এই কাজ করেছে তারা। এতে আরও বলা হয়, আইপিএলের নিয়ম অনুসারে বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে একজন প্রতিস্থাপক খেলোয়াড় অনুমতি দেবে। পরবর্তীতে এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এদিন সকালে মুস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে ছেড়ে দিতে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিরা বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুস্তাফিজের বদলে অন্য কাউকে নিতে চাইলে এতে নিষেধ করা হবে না বলে জানিয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা ঘটনার খবর সামনে আসার পর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজুরের যে চুক্তি হয়েছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রেক্ষাপটে 2026-এ আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে কেউ প্রশ্ন তোলেন বলে জানা যায়। যদিও বিসিসিআই শুরুতে প্রতীক্ষা ও পর্যবেক্ষণ নীতি অবলম্বন করে এই সিদ্ধান্ত নিয়েছিল। উল্লেখ্য, এবারই প্রথম কলকাতা হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আইপিএলের এর আগে 5টি দলের হয়ে 8টি মৌসুম আইপিএলে খেলেছেন 30 বছর বয়সী এই বাঁহাতি কাটার মাস্টার এবং পেসার। সব মিলিয়ে আইপিএলে 65 উইকেট নিয়েছেন তিনি। 2016 সালে নিজের অভিষেক মৌসুমে আসরের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন এই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে নিয়ে এটিকে প্রচুর পরিমাণে আলোচনা সমালোচনা ঝড় উঠেছে বলে জানা যাচ্ছে।